আমরা চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কেমন আবহাওয়া থাকতে চলেছে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আপডেট আসছে। আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ সরে চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু এখানে অবস্থান করছে। এর ফলে রাজস্থানের কিছু অংশ এবং নিউ দিল্লিতেও বৃষ্টিপাত হবে। মধ্যপ্রদেশের কিছু অংশে এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত চলবে এবং নিম্নচাপ কিন্তু নেই, কিন্তু বর্ষার বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। রবিবারও থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই রয়েছে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সমস্ত জেলাতেই রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জায়গাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আমরা দেখব যে কখন এই বৃষ্টিপাত শুরু হবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, সেদিকেও কিন্তু আমরা এগোবো। তো রবিবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার সকালের দিক থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যদি আমরা দেখি 6টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটি জেলাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার সঙ্গে কলকাতার কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সকালের দিক থেকে আমরা দেখতে পারবো এবং বেলা বাড়তে বাড়তে বৃষ্টির পরিমাণ বাড়বে 10টার দিক থেকে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা জেলায় এবং উত্তর 24 পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা 10টার পর থেকে বেড়ে যাবে এবং আস্তে আস্তে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 10টার পর থেকে এবং দুপুরের দিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। দুপুর 2টোর দিক থেকে বৃষ্টিপাত বাড়বে, পশ্চিমের জেলাগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং একই রকম পরিস্থিতি দুপুরের দিকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি দু একটি জেলায়, আলিপুরদুয়ারের কিছু অংশে দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকে যদি আমরা যাই, সন্ধ্যের দিকে প্রথমে যাব, সন্ধ্যে 6টার দিকে, 6টা থেকে 7টার মধ্যে আমরা দেখে নেব। 6টা থেকে 7টার মধ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত মালদা, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু অংশে, পশ্চিম মেদিনীপুরে, এখানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদাতেও থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যের দিকে। এবার আমরা রাতের দিকে এগোবো। বাংলাদেশেও থাকছে বৃষ্টিপাত। বাংলাদেশেও আপনারা দেখতে পাচ্ছেন রংপুর সহ ঢাকা, খুলনা বরিশালের দিকে নেই, কিন্তু রাজশাহী, কালাই, ময়মনসিংহ, মেহেরপুর, সিলেট এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে সন্ধ্যের দিকেও। রাতের দিকে যাব আমরা, রাত 10টার দিকে যদি যাই, দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে, প্রায় সবকটি জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে রাত 10টার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এবং বীরভূম, মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সারা দিন মানে মানে সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই রকম পরিস্থিতি থাকছে সোমবারও থাকছে একই রকম পরিস্থিতি, সকাল থেকে একদম রাত পর্যন্ত থাকবে বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কবে থেকে আবারও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার রাতেও ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টিপাত কবে থেকে আসছে? ভারী বৃষ্টিপাত আসতে চলেছে মঙ্গলবার রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবার একটি সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা যদি যাই 10টার দিকে, এই বজ্রবিদ্যুৎ সহ পুরো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে কেমন বৃষ্টিপাত শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। উত্তর থেকে দক্ষিণবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটি অংশ, উত্তরবঙ্গের বাংলাদেশের সমস্ত জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাতের দিকে আরও বৃষ্টিপাত বাড়বে এবং সকালের দিকে সকাল থেকে ভোরের মধ্যে আমরা দেখি, তো সকাল থেকে ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মানে রাত থেকে ভোরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও মঙ্গলবার রাত থেকে হওয়ার সম্ভাবনা একটি থাকছে। বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে, বৃষ্টিপাত হালকা, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি জেলায় চলছে এবং এরপরেও যদি আবারও ভারী বৃষ্টি আসে তো আরও দুর্যোগে পড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ। এখানে বৃষ্টিপাত আবারও কমবে শুক্রবার থেকে, বৃহস্পতিবার থেকেই একটু বৃষ্টিপাত কমে যাবে এবং শুক্রবার থেকে আরও বৃষ্টিপাত কমে যাবে এবং শুক্রবার মানে হচ্ছে 18ই জুলাই, 19 জুলাই, রবিবার 20 জুলাই
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু এই আগামী 4 থেকে 5 দিনে ভালো রকম বৃষ্টিপাত হবে। আগামী 4 থেকে 5 দিনে যদি আমরা দেখি এখানে কত মিলিমিটার বৃষ্টিপাত, আগামী 4 থেকে 5 কত মিলিমিটার, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমরা যদি দেখি কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এখানে সরাসরি আমরা চলে যাব। এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টির পরিমাণে। বৃষ্টির পরিমাণে আগামী 4 দিনের আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 দিনের মধ্যে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যদি আমরা দেখি, এইখানে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত মুর্শিদাবাদ, বীরভূম এবং এই পূর্ব বর্ধমানের কিছু অংশে, এই জায়গাটায় কিন্তু বেশি বৃষ্টিপাত হবে। এই 3 জেলায় আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই অংশটি আছে দক্ষিণবঙ্গের, এখানের মধ্যে পড়ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আগামী 4 দিনের মধ্যে প্রায় 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বীরভূমও একই রকম পরিস্থিতি, 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে। এখানে পূর্ব বর্ধমানে যদি আমরা দেখি, এখানে 88 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাটোয়াতে 91 মিলিমিটার, দুর্গাপুরে 91 মিলিমিটার, এখানে বাঁকুড়াতে 67 মিলিমিটার, পুরুলিয়াতে 65 মিলিমিটার, বর্ধমান শহরে 90 মিলিমিটার, শান্তিপুরে 88 মিলিমিটার, চন্দননগরে 83 মিলিমিটার, আরামবাগে 74 মিলিমিটার, কলকাতাতে 79 মিলিমিটার, কোলাঘাটে 63 মিলিমিটার, খড়গপুরে 50 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টিপাত হবে। দক্ষিণ 24 পরগনায় 40 থেকে 50 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে চলে যাবো আমরা, মালদাতে 95 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 93 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 109 মিলিমিটার, শিলিগুড়ি, দার্জিলিং এই সাইডটাই 100 মিলিমিটার, কোচবিহার, আলিপুরদুয়ার এইদিকে যদি আমরা দেখি, এখানে 100 মিলিমিটার আশেপাশে উত্তরের পাহাড়ি অঞ্চলে যেসব উত্তরের 5 জেলা আছে সেগুলি কিন্তু 100 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 4 দিনের মধ্যে রয়েছে। রংপুরে যদি বাংলাদেশের রংপুরে দেখি 77 মিলিমিটার, বাংলাদেশের কালায়ে 86 মিলিমিটার, রাজশাহীতে 96, ময়মনসিংহে 72 মিলিমিটার, সিলেটে 101, ঢাকাতে 62 মিলিমিটার, খুলনাতে 51, এখানে বরিশালে 63, কালাপাড়াতে 40, মহেশখালী 56, এরকম কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের বেশ কিছু শহরের আমরা দেখে নিলাম, এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 4 দিনের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত রাজস্থানে হতে চলেছে। সবথেকে বেশি বৃষ্টিপাত যোধপুর আমরা এখানে দেখতে পাচ্ছি, রাজস্থানের যোধপুরে আগামী 4 দিনের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 196 মানে 200 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে রাজস্থানে। এবং নিম্নচাপ তৈরি হবে আবারও কবে, সেটি কিন্তু আমরা এরপরের আপডেটে দেখে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। আর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।